রেল লাইনের ভেতর পাথর কেন দেওয়া হয় জানো? জানি না। রেল লাইন শক্ত করার জন্য। যে পাথর কোথায় হয় জানো? জানি না। পাহাড়ে। যে পাহাড় কি জানো? যে না। উই পোকার ঢিবি দেখেছো? যে 1 লাখ উই পোকার ঢিবি যদি একটার উপর আর একটা দাঁড়ায় তাহলে সেটা হয় টিলা, আর 1 লাখ টিলা যদি একটার উপরে আর একটা দাঁড়ায় তাহলে সেটা হয় পাহাড়। যে যত বেশি টিলা তত বড় পাহাড়। ও ওই রেল লাইনের ভিতরে ফাঁকটা দেখেছো? যে ওটা কেন দেওয়া হয় জানো? কি জানো? ওই ফাঁকটা না থাকলে রেল লাইন বাঁকা হয়ে যেত। রেলগাড়ি কত জোরে যেতে পারে জানো? যে না। আধুনিক রেলগাড়ি 500 কিলোমিটারের চেয়েও দ্রুত বেগে যেতে পারে। আগের কালে রেলগাড়ি কিভাবে চলতো ধারণা আছে? যে না। বাষ্প ইঞ্জিনে। বাষ্প ইঞ্জিন কি বোঝো? না স্যার। বাষ্প শক্তি। এত বড় নোট ভাঙতি নেই? যে না। গুড মর্নিং। এক্সকিউজ মি, আপনার কাছে কি এটা ভাঙতে হবে? নো প্রবলেম, তুমি আমার জন্য ঢাকার একটা টিকিট নিয়ে এসো, খুচরো পাওয়া যাবে। কোন ক্লাসে যাবেন? 2nd ক্লাস। যে ট্রেনের সময়টাও জেনে এসো। যে আর ঘন্টা না পড়লে টিকিট দেবে না। ও, তাহলে এক কাজ করো, চা নিয়ে এসো। যে 1 কাপের জন্য তার 100 টাকার ভাঙতি দেবে না? তুমিও 1 কাপ খেও। যে দাঁড়াও,
এক্সকিউজ মি, আপনি কি এক কাপ খাবেন? আপনি কেন বিরক্ত করছেন আমাকে? না মানে বলছিলাম, এক কাপের জন্য তার 100 টাকার ভাঙতি দেবে না? আপনার আমার জন্য বলছিলাম 3 কাপের জন্য হয়তো ভাঙতি দিতেও পারে। আমি খাবো না। খায় না পা, হাতে মানুষ ভালো তো একটু বেশি কথা কয়। স্যার বিস্কুট আনছি, আনলে ভাঙতি দেবে না? ভালো করেছো, রাখো। আমি কি অপেক্ষা করবো? তুমি যাও, দাঁড়াও, ওনার সামনে বিস্কিট দাও। আফা স্যার, উনি বিস্কুটও খান না। যে ঠিক আছে, তুমি যাও। একসাথে যাবেন না? হ্যাঁ। আপনার টিকিটটা কি আমি কেটে এনে দেবো? না। ঠিক আছে, আপনি আমার সুটকেস আর ব্যাগটা একটু দেখবেন। নিয়ে যাই স্যার। নিয়ে যাও। বসুন। এগুলো তো আপনার লাগেজ। হ্যাঁ, দেখবো, খুলুন। শিগগিরই চলুন। একজনের সঙ্গে আমার সুটকেস অদল বদল হয়ে গেছে। বুঝতে পেরেছি। চলুন, একজনের সঙ্গে আমার সুটকেসটা তো চলে যাচ্ছে। হ্যান্ডকাপ লাগাও। এসব কি
কি হচ্ছে? আমি কি করেছি? বললাম তো উনি ভুল করে আমার সুটকেসটা নিয়ে গেছেন। চাবি কোথায়? বললাম তো। শাড়ি ব্লাউজ দেখে এখন বিশ্বাস হচ্ছে তো যে ওটা আমার নয়? ওই যে ট্রেন ছাড়লো। আরে ভাই খুলুন, খুলুন, ওই ট্রেনে আমার সুটকেস চলে যাচ্ছে। এখন কি হবে? সিজার হবে। যাও, 2-4 জনকে ডেকে নিয়ে এসো। এই, ওকে সার্চ করো। আরে ভাই বললাম তো আমার এই সুটকেসটা আমার না, আমার সুটকেসটা ট্রেনে চলে যাচ্ছে। কি আছে এর ভিতরে? থানায় গেলেই দেখতে পাবে। আমি এখনই দেখবো ওর ভিতরে কি আছে। সুটকেস কোথায়? ভাইজান কোথায়? আগে বলো সুটকেস কোথায়? ভাইজানকে নিয়ে আসুন, আমি দিয়ে দেব। আমরা কিন্তু খুব সাংঘাতিক। আমাকে ভয় দেখাবেন না। জিনিসটা যদি চান তাহলে ভাইজানকে আমার সামনে আনতে হবে। বসো। বলো সুটকেসটা কোথায়? কোথায়? লাইনের ওপাশে। তুমি এখান থেকে অ্যাকচুয়ালি নড়বে না। আমি আগে ওটা পাবো, তারপর তুমি তোমার ভাইকে পাবো। ঠিক আছে? ভাইজান,
শামিম ভাই, শামিম ভাই, শামিম ভাই, কি হয়েছে? ডাকে। স্যার, ওয়ালাইকুম। তোর নাম কি? শামীম মিয়া। ওনাকে চিনিস? হ্যাঁ চিনি। উনি কি করে? কলেজে মাস্টারি করে। এই ব্যাগটা কি কাল তুই মাথায় করে এনেছিলি? মাথায় না দিলে কইতে পারবো না। কেন, দেখে বলতে পারবি না? যে না। যে না স্যার, এইটা ওনার সুটকেস না, এইটার ওজন বেশি। তুমি যখন মালপত্র নিয়ে স্টেশনে গিয়েছিলে তখন কি ওখানে একটা মেয়ে ছিল? হ আছিল। তাহলে কি এটা ওই মেয়েটার সুটকেস? হইতে পারে স্যার। ঠিক আছে, তুই ওবেলা থানায় আয়, তোর সাক্ষী নেব। ওই মেয়েটিকে খুঁজে বের করতে পারলে আপনাকে এবং স্টেশন মাস্টারকে আমাদের আবার দরকার হবে, কারণ আপনার বর্ণনার সাথে স্টেশন মাস্টারের বর্ণনা হুবহু মিলে যাচ্ছে। টিকিট কেনার সময় স্টেশন মাস্টারও মেয়েটিকে খেয়াল করেছে। আমি আসি। ঠিক আছে, কিছু মনে রাখবেন না। যে কইলো আপনি কিছু মনে রাখেন না। হ্যাঁ। কেন কইলো জানেন? না। ছোট সময় বাপ মার কত মাইক দৈর করছে, আমরা হে মনে রাখছি না।
তয় পুলিশের মাইরও মনে রাখেন না, হেরা হইল গিয়ে আমাগো বাপ মা। হ্যাঁ, পুলিশের কি দোষ কন? ওই বেটি যে আপনার এরকম একটা আছাড় দেবে, হ্যাঁ কেডা জানতে? এই বেটিগুলোই হইল সব বটির মতো, অগদারে মাথা নোয়াইলি কোপ। তো বেটি দেখলি ওরকম ফুসুর ফুসুর করেন না। শাট আপ। ধন্যবাদ। আমারটা কোথায়? কোথায় সেটা গেলেই টের পাবেন। কোথায়? আপনারা কারা? মেহমান। এক্সকিউজ মি। এই, একদম চুপ। ঠিক আছে, দাঁড়া। আসুন। বাসায় আর কে কে আছে? আর কেউ নেই। বসুন। নাই বস। সুটকেসটা কোথায়? থানায়। কোথায়? বললাম তো থানায়। আপনার ভুল হচ্ছে না তো? আপনার কথা বুঝতে পারছি না। আপনি হয়তো ভেবেছেন সুটকেসটা অন্য কারো, সেই জন্য স্টেশনে জমা রেখে এসেছেন। অথবা ওর খুকুর ঠিকানা পাবার জন্যে সুটকেসের তালা ভেঙে ফেলেছেন। অথবা আপনি... আমিও হয়তো তাই করতাম, কিন্তু কিছু করার আগেই পড়লাম পুলিশের হাতে। কিভাবে? ওনাকে রেখে যাই টিকিট কাটতে, ফিরে এসে দেখি উনি নেই, পুলিশ। তুমি পুলিশ দেখেছো? হ্যাঁ, কোথায়? প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে আসছিল। তাই নিজেটা রেখে হোটেলে ভাগছো?
হ্যাঁ, ঘাপলা আছে বস, কোথায় যেন একটা ঘাপলা রয়ে গেল বস। আপনি কি ওকে আগে থেকে চিনতেন? সোজাসুজি কর না কেন বস, অগ দুজনের মধ্যে প্রেম টেম আছে নাকি? খুকু, ধরুন ও আপনার কাছে সুটকেসটা দিয়ে আপনার সুটকেসটা নিয়ে গেছে, অথবা খুকুর হাতে কোনো সুটকেসই ছিল না। ছিল, এবং সে আমাকে দেয়নি। বস, আমি ওর গায়ে হাত দিয়া প্রমাণ করে দিতে পারি অগ দুজনের সম্পর্ক আছে। খুকু, তোমাকে কি ওর কাছে ছেড়ে দেব, নাকি তুমি ভালো ভালো সব বলবে? আমার আর কিছু বলার নেই। চেষ্টা করে দেখো কিছু বের করতে পারো কিনা। যাও। এগুলো কি করছেন ভাই? ওরা ওকে মেরে ফেললো। আপনি ওকে বাঁচান, আপনি ওকে বাঁচান প্লিজ। সুটকেসটা কোথায়? আছে। রবি, বাংলার লক্ষ গ্রাম নিরাশায় আলোহীনতায় নিস্তব্ধ নিস্তেল, সূর্য অস্তে চলে গেলে কেমন সুকেশী অন্ধকার খোঁপা বেঁধে নিতে আসে, কিন্তু কার হাতে? আলুলায়িত হয়ে চেয়ে থাকে, কিন্তু কার তরে? হাত নেই, কোথাও মানুষ নেই। সুটকেসটা কোথায়? আমার কাছে আছে। ওই ও আর আমি মিলে ওটা শালবনে লুকিয়ে রেখেছি। এখন গেলে তো ওই পথটা পাওয়া যাবে না, না? ওই পথটা পাবো না, না? পাবো না, না? ঠিক আছে, আমরা আমরা কাল সকালে ওদেরকে নিয়ে যাব। আপনারা এখন যান, আমি ওকে সুস্থ করে তুলি। ও না থাকলে আমি ওই পথটা চিনি ওই জায়গাটা বের করতে পারবো না। ঠিক আছে, তবে পালাবার চেষ্টা করো না। রবি, বস, পালাতে দেখলে আমার ওয়ার্ডারের জন্য অপেক্ষা করবে না, ঠাস করে গুলি করে দেবে। আপনি ওখানটা গিয়ে বসুন, আমি আর বসে থাকতে পারছি না, আমি শোবো। বললাম তো ওখানে গিয়ে বসুন। ওদের হাতে আর মার খেতে না চাইলে চুপ করে বসে থাকুন। আমি শোবো। আপনাকে কে মানা করেছে? শোন না। আপনি ওদেরকে মিথ্যে বললেন কেন? সত্যি বললে তো আপনার লাশ পড়তো। কাল তো পড়বেই। পড়বে, তবু একটা দিন তো বেশি বাঁচলাম। ওরা কারা? অস্ত্র ব্যবসায়ী। আপনি কে? খুকু।
আমার ভাই ওদের দলে ছিল। তারপরে একটা সুটকেস চুরি করে বাড়িতে লুকিয়ে রেখেছিল। ওরা ভাইজানকে আটকে রেখে ওকে দিয়ে একটা চিঠি লেখায়। তারপরে আমি সুটকেসটা নিয়ে রওনা হই। আপনার কি ধারণা ওরা আপনার ভাইকে এখনো বাঁচিয়ে রেখেছে? জানি না। আপনি পুলিশের সাহায্য নেননি কেন? পুলিশের কাছে গেলে ওরা তো ভাইজানকে মেরে ফেলতো। বলেন। চা খাবো, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। চায়ের পাতি আর চিনি কোথায়? আহা বলো না। ও ঘরে 2 রঙের 2টো কৌটো আছে তাকের উপর। চলো, তুমি চা বানাবে। চলুন। দাঁড়াও, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? চা বানাতে নিয়ে যাচ্ছি বস। আচ্ছা যাও। জানে বস চা। রান্নাঘরে একটা ফুটো দেখলাম, ওখান দিয়ে নামা যায়? পালানো যায় ওখান দিয়ে? যায়। চলেন, আমাদেরকে পালাতে হবে। ধরা পড়লে তো মেরে ফেলবে। ধরা না পড়লেও তো কাল মেরে ফেলবে। সকালে দুজনকে একসাথে নিয়ে যাব বস। হ্যাঁ, দুজনকে একসাথে সামলানো কিন্তু ঝামেলা হবে বস।
একটু ঝামেলা যে করতেই হবে। আমি বলছিলাম কি বস, খুকু থাকতো ওকে আমি পাহারা দিতাম। যার মনে প্রেম বেশি তাকে নিয়ে বিপদ বেশি। এমন কিছু করিস না যাতে আমার একটা গুলি বেশি খরচ হয়। পিসমিল অফ সলিউশন থিওরিটা বোঝো? জিনিসটা কি? ধরো এক থালা ভাত একবারে যেমন খাওয়া যায় না, মুঠো মুঠো খেতে হয়, ঠিক তেমনি বড় কোনো কাজ একবারে করা যায় না, ধীরে ধীরে করতে হয়। এই ধীরে ধীরে করতে করতে আমরা একদিন সব শেষ হয়ে যাব। আমাদের মধ্যে কেউ একজন পুলিশের লোক আছে, শুনলেন না? মাস্টার বলল পুলিশ এসে সুটকেস নিয়ে গেছে। আরে না, সুটকেস ওদের কাছেই আছে। আমি বড় আশাবাদী মানুষ। যাও তুমি ওদিকে গার্ড দাও। আমাদের একসাথে পালানো হলো না, না? হ্যাঁ, ওই ড্রয়ারে প্যারাসিটামল আছে, একটা দেবে? পারবো না। প্যারাসিটামল নেই। হ্যাঁ, ঠিক আছে। খুব ব্যথা করছে না? না, করছে। এখন আর করছে না। তোমার নাম কি? কাজল। আপনার নাম শুনে আমারও হাসার কথা। হাসো? কোথায়? তোমার হাসি কোথায়? দেখি তো একটু হাসো তো। আচ্ছা আচ্ছা, ধরো কাল আমরা সত্যিই বেঁচে গেলাম, তারপর কি হবে? একটা টিকিট কেটে ট্রেনে তুলে দেব, সোজা বাড়ি চলে যাবে। ঠিক আছে, তাই যাব। তোমার মতো একটা অরোমান্টিক মানুষের সাথে থাকতে আমার বই গেছে। তুমি কলেজে কি পড়ো? বাংলা। এই তাহলে বাংলার চেহারা?
আমার চেহারা দেখে হাসির কি আছে? আমি যখন ক্লাসে পড়াই ছাত্রীরা আমার দিকে হা করে তাকিয়ে থাকে। আচ্ছা, তোমার কয়েকটা ছাত্রীর নাম বলো তো। সুমি, লিপি, ইতি, নিবেদিতা, লক্ষ্মী। আচ্ছা দেখি তো, আমি যে টিচারদেরকে খুব পছন্দ করতাম তাদের নাম মনে আছে কিনা। শিহাব, কালাম, অনিরুদ্ধ, ইউসুফ, আমিন। এতগুলো টিচারকে তুমি পছন্দ করতে? তোমার এতগুলো মেয়েকে ভালো লাগলে আমার লাগতে পারে না? তুমি খুব ঝগড়াটে। আমি খুব লজিক্যাল। কাউকে ভালোবাসো? তুমি বাসো? প্রশ্নটা আমি আগে জিজ্ঞাসা করেছি। তোমাকে বলবো কেন? ঠিক আছে, বলতে হবে না, ঘুমো। আমি ঘুমোবো না, সারা রাত গল্প করব। আমার সেই রাতটা তো আর জায়গা হবে না, তাই এই শেষ রাতটা স্মৃতি নিয়ে যেতে চাই। কাজল, কাজল, আমি ফুলশয্যার কথা বলছি। আমি আমার বরের কাছ থেকে শুধু ওই রাতটায় ভিক্ষে চাইতাম, সারা রাত গল্প করতাম, গান শোনাতাম, দু এক লাইন কবিতা, জানালা দিয়ে চাঁদ দেখতাম, আর চাঁদ না থাকলে তারা। কাজল, কাজল, আমার স্বপ্নটা কি অনেক বড় ছিল? আমি কাউকে ভালোবাসিনি, অনেক ভাই বোন তো, তাই কলেজ জীবন থেকেই টিউশনি করি। আমাদের মতো মেয়েদের ছেলেরা পছন্দ করে না। তোমরা ভালোবাসার জন্য নরম মেজাও, আর আমরা তো যুদ্ধ করতে করতেই কয়লা। আচ্ছা, এবার তোমার কথা বলো, তুমি কেমন মেয়ে পছন্দ করো? তোমার মতো। কই, তোমার ডায়েরির কোনো পাতায় তো আমার কথা লেখা নেই। ডায়েরি জুড়ে শুধু ক্লাসের রুটিন আর রেফারেন্স। ওরা তোমার সুটকেস ভেঙে ঠিকানা খুঁজছিল, আর আমি তোমার ডায়েরিটা। আচ্ছা, ওর মধ্যে বাজারের হিসেব লেখো কেন তুমি? অবশ্য ওই হিসেব পড়েই বুঝেছিলাম তোমার বউ নেই। থাকলে 20 টাকা কেজি পটল কিনলে তোমার কানটা ধরে। জানো, আমিও একটা লিখি, ওর পাতা উল্টালে তুমি তোমাকে পাবে। অবিকল তোমার মতো দেখতে একটা ছেলের বর্ণনা আছে ওতে। তোমার ডায়েরিটা তো আর পড়া হলো না। ওরা আমাদের মেরে ফেলবে না? হ্যাঁ,
যখনই থেমে যাব তখনই, যখন মুখ ফেরাবে তুমি, পথ চলতে 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 ক্লান্ত হই না আমি।
কোথায়? ওই তো আরেকটু সামনে। ঠিক আছে, তোমরা আগাও, আমরা পেছনে পেছনে আসতেছি। কি কোন বস, ওকে দূরে এখানে ফালায় যায়। ফেলে দে। হেল খুকু, আমি তোর ভাইয়ের বন্ধু। ওরা তোর ভাইকে মেরে ফেলেছে। তুই তাড়াতাড়ি থানায় যা। এই, তাড়াতাড়ি ওকে থানায় নিয়ে যাও। যাও, তাড়াতাড়ি যাও। পথ চলতে চলতে